প্রবাসী ফুটবলাররা জাতীয় দলে যোগ দেয় ফুটবলকে ঘিরে উন্মাদনা বেড়েছে। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম লাল সবুজ জার্সিতে মাঠে নামায় গ্যালারিতে দর্শকের ঢল নেমেছে। যে ফুটবল নিয়ে ছিল আগ্রহের অভাব, সেখানে সবার মনোযোগ। প্রবাসীদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে ফুটবল। এমন উন্মাদনার মধ্যে আক্ষেপও রয়েছে, কেননা হামজা, সমিত ও ফাহমিদুলরা মাঠে নামার পর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অবশ্য ভারতের বিপক্ষে শুধু হামজাই খেলেছিলেন। ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হেরেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে কিউবা মিচেল খেলবেন তা নিশ্চিত। আশা ছিল হামজারা খেলায় 45 বছর পর বাংলাদেশ এশিয়ান কাপ ফুটবলে চূড়ান্ত পর্বে খেলবে। সম্ভাবনা এখনো ভালোভাবেই টিকে রয়েছে। হংকংয়ের বিপক্ষে 2, ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে 1টি করে ম্যাচ বাকি বাংলাদেশের। হংকং ও সিঙ্গাপুর 4 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, বাংলাদেশ ও ভারতের 1 পয়েন্ট। এ অবস্থাতেও বেঙ্গল টাইগারদের শীর্ষে ওঠার সুযোগ আছে, কিন্তু ম্যাচ তো জিততে হবে। এর চেয়ে ট্র্যাজেডি আর কি হতে পারে? হামজা, সমিত, ফাহমিদুলদের মতো উন্নত মানের খেলোয়াড় থাকার পরও জয় আসেনি। হামজারা তো তাদের সেরাটা দিচ্ছেন। 11 জনের দল হলেও তাদের ঘিরেই ছিল জয়ের স্বপ্ন। ফরমেশন ঠিক না থাকায় দল গুছিয়ে খেলতে পারছে না। প্রতিপক্ষের বিপক্ষেও ছকে খেলতে পারছে না। এর দায়ভার তো হেড কোচেরই। এর আগে কোনো দেশের হয়ে কোচিং করার অভিজ্ঞতা ছিল না কাবরেরার। বাংলাদেশের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল এমন একজনের হাতে, যিনি এখন পর্যন্ত দলটাকে একটা সুন্দর কাঠামো দিতে পারেননি, যেখানে ধারাবাহিক উন্নতি চোখে পড়ে না। উল্টো রক্ষণাত্মক কৌশলে হার থেকে বাঁচাই ছিল তার মূল মন্ত্র। কাজী সালাউদ্দিনের আমলে চুক্তিবদ্ধ হন কাবরেরা। এতদিন না হয় মানহীন দলের কোচ ছিলেন বলে তাকে নিয়ে কথা ওঠেনি, কিন্তু হামজা, সমিত, ফাহমিদুল বা কিউবা মিচেলের মতো মানসম্পন্ন ফুটবলারের কোচ কি তাকে মানায়? এখানে বরং কাবরেরারই শেখার আছে। বাফুফের বেশ কয়েকজন সদস্য কাবরেরাকে চাকরিচ্যুত করার পক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচের আগেই তাকে বদল করার দাবি অনেকে। হংকংয়ের সঙ্গে খেলতে বাকি মাস 3 এর মধ্যে কাবরেরা সহ পুরো কোচিং স্টাফ পরিবর্তনের জোর দাবি উঠেছে। ম্যানেজার পদে সাবেক তারকাকে চান বাফুফের সদস্যরা। অচিরে এই সংকট কাটিয়ে উঠতে হবে ফুটবলকে।